পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে সবচেয়ে বড় কবিরা গুনার নাম কি? আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সিফাতের মধ্যে শিরক করা, আল্লাহর জাতের মধ্যে শিরক করা। অনেকে আছে মুসলমান কিন্তু পূজা মণ্ডপে যায়, বড় শিরক এটা। কথা বোঝেন নাই? হোক সে ধর্মমন্ত্রী, হোক সে ধর্ম উপদেষ্টা, হোক সে বিএনপি নেতা, হোক সে অন্য কোনো এনসিপি নেতা, মুসলমান হয়ে পূজা মণ্ডপে যাওয়া যাবে না, এটা শিরক। এটা কি? স্পষ্ট শিরক। মুসলমান হয়ে অনেকে বাচ্চার কপালে টিপ দেয়। কি দেয়? বাচ্চার কপালে কালো একটা করে টিপ দেয়। এই টিপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই কালো টিপে তাকে মানুষের কুদৃষ্টি থেকে হেফাজত করবে। ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম বলেছে কুদৃষ্টি থেকে যদি হেফাজতে থাকতে চাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, এবং কোরআনের শেষের যে দুটো সূরা আছে, সূরা ফালাক এবং সূরা নাস, এটাকে বলা হয় মুআওয়াযাতাইন। এটাকে কি বলা হয়? এই ছাত্ররা, কি বলা হয়? মুআওয়াযাতাইন। কি বলা হয়? এমন দুটি সূরা যেই সূরা দুটি দিয়ে আল্লাহর কাছে পানাহ চাওয়া হয় শয়তান থেকে। এই সূরার নামই হচ্ছে মুআওয়াযাতাইন। এমন দুটি সূরা যেই দুটো সূরা দিয়ে আল্লাহর কাছে পানাহ চাইতে হয়। তো কালো টিপ আপনার সন্তানকে কুদৃষ্টি থেকে, শয়তানের কুদৃষ্টি থেকে, মানুষের কুদৃষ্টি থেকে, জিন্নাতের কুদৃষ্টি থেকে বাঁচাতে পারবে না। আপনার ঈমান হবে এরকম যে মুআওয়াযাতাইন, সূরা ফালাক, সূরা নাস আমার সন্তানকে কুদৃষ্টি থেকে বাঁচাবে। কালো টিপ দিচ্ছেন, এটা শিরক হচ্ছে। আপনি তামা ধাতু ব্যবহার করতেছেন, রবার ব্যবহার করতেছেন যে এটা আমাকে বাঁচাবে, এটার কোনো ক্ষমতা নেই, এটা শিরক। এই জাতীয় অসংখ্য শিরক আমাদের ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দেবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না। ওয়ায়াগফিরু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ কি করবেন না? মাফ করবেন না। এই জন্য শিরক থেকে আপনাকে আমাকে কি করতে হবে? বাস্তা। আপনি নামাজে দাঁড়ালেন, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছেন, রিয়া। আপনি দান করছেন, মানুষকে দেখানোর জন্য, রিয়া। আপনি সুবহানাল্লাহ তাসবিহ পড়তেছেন, এভাবে সুবহানাল্লাহ তাসবিহ পড়তেছেন, মানুষ যেন আপনাকে দরবেশ ভাবে, এটা কি? রিয়া, মানে লৌকিকতা, লোক দেখানো। আর রিয়া ও শিরকে আসগার। রিয়া, লোক দেখানোর জন্য আমল করা, এটা হচ্ছে ছোট শিরক। এটা কি শিরক? ছোট শিরক। শিরকের একটা কি প্রকার, বুঝতে পারছেন? এগুলো করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শিরক থেকে হেফাজত করুন।